মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের উত্তেজনা। ইরান ইসরায়েল সংঘাত ঘিরে বিশ্বজুড়ে চলছে আলোচনা। এর মধ্যে সামনে এসেছে কয়েকটি আলোচিত ভবিষ্যৎবাণী। চীনা বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক জুয়েকেন জিয়াং দাবি করছেন, চলমান সংঘাতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিপাকে পড়তে পারে। 2024 সালে এক অনলাইন লেকচারে তিনি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরলে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের ঝুঁকি বাড়বে। তার দাবি, ইরানের ভৌগোলিক অবস্থান ও সামরিক সক্ষমতা যে কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য কঠিন করে তুলতে পারে। এদিকে আবার আলোচনায় এসেছে রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙার ভবিষ্যৎবাণী। বুলগেরিয়ার এই অন্ধ নারীকে অনেকেই বলেন বালকানের নস্ট্রাদামুস। তার কিছু ভবিষ্যৎবাণী অতীতে সত্যি হয়েছে বলে দাবি করা হয়। বিভিন্ন ব্যাখ্যায় বলা হচ্ছে, 2026 সালে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। বৈশ্বিক শক্তির ভারসাম্যেও ঘটতে পারে বড় পরিবর্তন। কেউ কেউ বলছেন, চীন তাইওয়ানকে কেন্দ্র করে নতুন সংঘাতে জড়াতে পারে। একই সঙ্গে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও করা হয়েছে। এই ভবিষ্যৎবাণীগুলো ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকে প্রশ্ন তুলছেন, বিশ্ব যখন বড় সংঘাতের দিকে এগোচ্ছে, তবে কি ইসলামী ভবিষ্যৎবাণীতে উল্লিখিত বড় ঘটনাগুলোর সময় ঘনিয়ে আসছে? তবে কি আগমন করছে ইমাম মাহদির যুগ? যদিও এসব বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎবাণীর চেয়ে বাস্তব ভূরাজনীতি ও কূটনীতি বর্তমান পরিস্থিতি নির্ধারণ করবে। তবুও মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে দিন দিন। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, ডেইলি সকালবেলা।